স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4th সেমিস্টার ইতিহাস মাইনরের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য মক টেস্টের প্রশ্নপত্রটা আলাদাভাবে তৈরি করা হয়েছে এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে। এবং মক টেস্টের প্রশ্নপত্র দুটো ভাষায় রাখা হয়েছে, বাংলা ভার্সানের পাশাপাশি ইংলিশ ভার্সানেও রাখা হয়েছে, যাতে তোমাদের সুবিধা হয় তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো। এবং তোমাদের মক টেস্টের প্রশ্ন আলোচনা থাকছে, তার সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে তোমাদের সাজেশান আলোচনা করব এবং সাজেশানটাও দুটো ভাষায় থাকছে, ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে মক টেস্টের প্রশ্নপত্র এবং তোমাদের শেষ মুহূর্তের সাজেশান আলোচনা করছি, তোমরা ভালো করে বুঝে নাও। তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমরা প্রথমে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, তারপরে এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করব, তারপর সম্পূর্ণ সাজেশান দেখো অনার্স কোর্সের স্টুডেন্টদের জন্য। প্রথমেই 5 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি দেখো মক টেস্টের প্রশ্নে। প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিল, স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো, প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বিভাগ খ থেকে থাকছে প্রথম প্রশ্ন, প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে আছে প্রাচীন মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। এবার বিভাগ গ থেকে থাকছে দেখো, বিভাগ গ থেকে প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। নাগরিকদের প্রসঙ্গ বিশেষ উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ। তারপরে আছে প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি প্রবন্ধ লেখো। মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, আর আমাদের তো স্টাডি মেটেরিয়াল আর পিডিএফ নোটস রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। এবার তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমরা দেখে নাও মক টেস্টের প্রশ্নপত্রটা। দেখো প্রথমেই 5 নম্বরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো, প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা, তারপরে হচ্ছে প্রাচীন গ্রিসে থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব, স্পার্টাকাসের বিদ্রোহের উপর টিকা। বিভাগ খ থেকে থাকছে প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস, প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা, খাদ্য উৎপাদনের উৎপত্তি বিষয়ে বিতর্কটি আলোচনা করো। বিভাগ গ থেকে থাকছে প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। তারপরে আছে নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সংক্ষেপে একটি নিবন্ধ, প্রাচীন রোমে কৃষি নির্ভর অর্থনীতি ও নগরায়ন সম্পর্কে আলোচনা করো। পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও যে গ্রুপ এ থেকে কোন প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ। তারপরে দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, গ্রুপ বি এগুলো আছে এবং গ্রুপ সি এগুলো আছে। এবার তোমাদের সম্পূর্ণ সাজেশন দেখে নেওয়ার বিষয়টা দেখো। এখানে তোমরা যারা প্রথম অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো তোমরা ভালো করে বুঝবে, তারপর এমডিসিদের নিয়ে আলোচনা করব। দেখো প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্য 10-20 নম্বরে আসতে পারে। প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। তারপরে আছে স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য, নাগরিকদের প্রসঙ্গ বিশেষ উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে নিবন্ধ। নেক্সট আছে প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি প্রবন্ধ। তারপরে আছে দেখো মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন, মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য, প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা, সাং আমলে। বাকিগুলো তোমরা দেখে নাও, আমি স্টার দেওয়া প্রশ্নগুলো বলে দিলাম। 5 নম্বরের জন্য তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তোমরা যেগুলো করবে, নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর টিকা, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝায়,
প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন, তারপরে হচ্ছে গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট আছে স্পার্টাকাসের বিদ্রোহের ওপর টিকা, প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা, প্রাচীন মিশরের ধর্ম ভাবনা, বাকিগুলো দেখে নাও, আমি স্ক্রল করে গেলাম। এবং 5 নম্বর এবারে এমডিসি তোমরা যারা আছো, এমডিসিদের দেখো, এমডিসিদের 20 নম্বর এবং 10-এর জন্য যেগুলো তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন আছে প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। নাগরিকদের প্রসঙ্গ বিশেষ উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে নিবন্ধ। প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। তারপরে আছে প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস, প্রাচীন রোমে কৃষি নির্ভর অর্থনীতি ও নগরায়ন সম্পর্কে আলোচনা। নেক্সট স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট খাদ্য উৎপাদনের উৎপত্তি বিষয়ে বিতর্কটি আলোচনা করো। মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল। তারপর হচ্ছে পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস, বাকিগুলো দেখতে পাচ্ছ। 5 নম্বরের প্রশ্ন নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর টিকা, প্রাচীন মিশরীয়দের ধর্ম ভাবনা, এথেনীয় গণতন্ত্রের মূল ভিত্তি, গ্রিক পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা। তারপরে পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো, প্রাচীন স্পার্টাই হেলরদের ভূমিকা, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের টিকা, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব, এবং বাকিগুলো তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র।